নমস্কার বন্ধুরা, জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য ডিমের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আসলাম। এটি হলো কাঁচকলা দিয়ে ডিমের রেসিপি। আসলে আলু দিয়ে তো আমরা প্রায় সময় ডিম খেয়ে থাকি, তাই একটু আলাদাভাবে করার জন্য চেষ্টা করলাম। তো বন্ধুরা, রেসিপিটি দেখে নাও তোমরা। রেসিপিটির জন্য দেখো, আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি ছুরি দিয়ে মাঝে একটু কেটে কেটে দিয়েছি, যাতে করে মশলাটা ভিতরে চলে যায়। আর এখানে কাঁচকলা নিয়েছি আমি 6টা, আর নিয়েছি 1 চামচ কাঁচা জিরে, একটা রসুন আর 2টো পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ। এগুলোকে আমি শিলনোড়ায় পেস্ট করে নেব। তোমরা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। তো আমার শিলনোড়ার মশলাটা একটু বেশি ভালো লাগে, আমি চেষ্টা করি পেঁয়াজ রসুন প্রায় করতে শিলনোড়ায়। তো এটা আমার বাটা হয়ে গেছে। আর এদিকে দেখো, রান্নার জন্য আমি প্রথমে ডিমে একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে দিয়ে আমি রান্নার জন্য কড়াই গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব 1.5 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে আমি প্রথমে ডিমটাকে ভেজে নেব। তো ডিমগুলো আমি দিয়ে দিলাম। ডিমগুলো একটু লালচে লালচে, দেখতেই পাচ্ছ লালচে লালচে হয়ে আসছে। তো এরকম হয়ে আসলে আমি ডিমগুলোকে তুলে নেব। তো ডিমগুলো তোলার পরে আমি ওই একই কড়াইয়ে আবার দিয়ে দিলাম রান্নার জন্য তেল। 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। আর দিয়েছি ফোড়নের জন্য 1/2 চামচ গোটা জিরে। জিরেটা 4-5 সেকেন্ড নেড়ে চেড়ে আমি তার উপর দিয়ে দিলাম সে বেটে রাখা মশলাটা। এটা দিয়ে আমি 1-1.5 মিনিট মতো কষিয়ে নেব আগে পেঁয়াজ রসুন জিরেটাকে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা কষানো আমার হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিলাম একটু জলটা দিয়ে আমি বাদবাকি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মতো লঙ্কা বাটা। লঙ্কাটাও আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, শুকনো এবং কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে। তো এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা তেল না আসা পর্যন্ত, মানে জলটা টেনে দেওয়া না পর্যন্ত আমি কষিয়ে নেব আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এটা দিয়ে আমি তেলটা ভেসে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা এভাবে ফলো করে রান্না করে খেয়ে দেখো, আমি আশা করছি সবার খুব ভালো লাগবে। তো মশলাটা কষানোর পরে আমি এখন কলাটা দিয়ে দিলাম ওর ভিতরে। কলাটাকে মশলার সঙ্গে মিশিয়ে আমি কলাটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। এটা মশলার সঙ্গে ভালো করে মিশানো হয়ে গেলে আমি এটাকে ঢেকে দেব 1.5 থেকে 2 মিনিট মতো। জালটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে, নাহলে নিচের থেকে লেগে যেতে পারে। তো দেখো 2 মিনিট পরে আমি ফিরে এসে আমি আবার নেড়ে দিচ্ছি। তো কলাটা এবার নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দেবো সে ভেজে রাখা ডিমটা। এই রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত, আমি আবারও বলছি। তো ডিমটা দিয়ে আমি কলার সঙ্গে আবার ডিম কলা একসঙ্গে একটু কষিয়ে নিচ্ছি 1 মিনিটের মতো করে। কষানো হয়ে গেলে আমি এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। কষানো আমার হয়ে গেছে অলরেডি। তো দিয়ে দিলাম জলটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ কলা কিন্তু কষানোর সঙ্গে সঙ্গে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, কারণ কলা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। আমি মাখা মাখা করে, মানে কলা সমান সমান করে জল দিয়েছি। তো কলাটা দেখো ফুটে এসেছে। ফুটে আসার পর আমি এটাকে আবার ঢেকে দেব 4-5 মিনিটের মতো, যাতে পুরোটা সিদ্ধ হয়ে যায়। তো 4-5 মিনিট পরে ফিরে আসলাম। দেখো কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। কলাটা তো পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি একটু জালটাকে বাড়িয়ে দিয়ে, এতক্ষণ কিন্তু মিডিয়াম আঁচে রান্না হয়েছে, জালটাকে একটু জ্বালিয়ে দিয়ে বাড়তি ঝোলটাকে টানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ ঝোলটা আমার টেনে টেনে গেছে, গা মাখা হয়ে আসছে। এখানে আমি দিয়ে দিলাম এখন 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। তো রান্নাটা আমার প্রায় শেষ। গরম মশলা দিয়ে আমি ডিমের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা দেখতে পাচ্ছ কীরকম রেখেছে, কারণ এর রান্নাটার ঝোল বেশি থাকলে কিন্তু খেতে অতটা ভালো হয় না। তো আমি এখন গরম মশলা দিয়ে 1-1.5 মিনিট মতো জ্বালিয়ে নিয়ে এটাকে এখন চুলাটাকে আমি বন্ধ করে নেব।
চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো রান্নাটা শেষ, দেখতে পাচ্ছ যে আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আশা করছি সবাই আমার পাশে থাকবে যাতে আমি আমার স্বপ্ন পর্যন্ত পৌঁছে যেতে পারি। আজকের পর্যন্ত তোমাদের এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।